তাই না? আপনাদের দিকে পাই, তার কারণে বাংলাতে দান বেশি উঠে, মানে ফ্রির টাকা পাই সব দান করে দেয় নাকি। তো এই মমতা ব্যানার্জি যদি আমাদের ভারতে ঝাড়খণ্ডে গিয়ে বলে যে আমি ইমাম ভাতা দিতে চাই, তো আমাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলবে না দিতে দেব না। দিবে? জোরে বলেন। দিবে না, কারণ ও জানে যে আজকে যদি ভাতা দেয় তো কালকে থেকে ভোট নিবে, তো আমার ভোট কাটবে, পুঁজি যাবে, ঠিক না? তো দুনিয়াতে যত লোক আছে, মানুষ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, আর যাকে ইচ্ছা যা পদ চাইলো দিয়ে, এমপি কে যা পদ চাইলো। আপনাদের বাংলা হলো মমতা ব্যানার্জি ভোটে জিতার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পরে কাউকে আপনার রাজপথের মন্ত্রী বানিয়ে দিল, কাউকে শিক্ষামন্ত্রী বাংলার বানিয়ে দিল। বানালো কি বানালো না? হ্যাঁ। তো যার যতটুক ক্ষমতা ততটুক পাওয়ার দিতে পারবে। কেউ নিজের রাজ্য পর্যন্ত সীমাবদ্ধ, কেউ অঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ, কেউ বুথ পর্যন্ত সীমাবদ্ধ, কেউ দেশ পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে উঁচু করে সে দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের আঙ্গুল তুলে দিলে আসমানের চাঁদ নিজের কলিজা পর্যন্ত জাগ করে দেয়, ডুবা সূর্য পর্যন্ত ফিরে আসে। যে রহমাতুল্লিল আলামিন পাথরকে যদি ইশারা করে, পাথর পর্যন্ত কলমা পাঠ করে নেয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন, তিনার মান সম্মানকে মুখতারে কুল করে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন পাওয়ার পৃথিবীর কোন মানুষকে, পৃথিবীর কোন পয়গম্বরকে, পৃথিবীর কোন মালায়েকাকে, পৃথিবীর কোন জিন্নাতকে রব্বুল আলামিন এই রকম পাওয়ার দান করেনি, যেই রকম শক্তি ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসামের ইজ্জতকে, মান সম্মানকে, জিকিরকে, ওয়ারাফা'না লাকা যিকরা, তিনার গুণগানকে, জিকিরকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। এই আয়াতের তাফসিরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাকের আপন চাচাতো ভাই, জগৎ বিখ্যাত সাহাবী, জিনার ব্যাপারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। জিনার কুরআন পাকের আলিম হওয়ার দোয়া আমার রাসূল করেছেন। তিনার মতন কুরআন পাক কে বুঝতে পারে? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের তাফসীর করছেন যে ফাইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমার গুণগানের পরে আমার মুস্তাফার গুণগান হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনারা কি ঠান্ডা লেগেছে নাকি? একটু জোরে হাত তুলিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, পিছেলা তো বাদ, ওরা তো আমাদের এরিয়ার লোক না, বাংলাদেশের লোক। ইচ্ছা করলে বলবে, না হলে বলবে না, কিন্তু আগে যারা আছে তাকে তৈরি থাকতে হবে, তাই না? তার কারণে আজানে দেখবেন নবীর নাম আছে না নাই? নামাজের মধ্যে নামাজ পড়ছে বেচারা, নামাজের মধ্যে নবীর নাম আছে না নাই? কুরআনে নবীর নাম আছে না নাই? ঈদের নামাজে আছে না নাই? বকরিদ, কুরবানির ঈদ, সব ঈদ আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আরে যে কোনো জায়গাতে তুমি যাবে, মুস্তাফার নাম তোমাকে নিতে হবে। এখন পাগলা ঘোড়া বেরিয়েছে, দাড়িওয়ালা ঘোড়া, বলছে নবীর ওসিলা চলবে না। বলছে কেন? বলছে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে পারে। তো আল্লাহ যখন সব ডাইরেক্ট করতে পারে, তো ওসিলা লওয়ার দরকার কি? আল্লাহ যখন সবকিছু ডাইরেক্ট করতে পারে, তো তোকে আমের গাছে ঝুলিয়ে দিত, তোর বাপ মায়ের প্রয়োজন কি ছিল? নাকি বলেন? জি, মহান রব্বুল আলামিন যদি চাইতো তো আসমান থেকে বৃষ্টি না তোমার মতন দাড়ি টুপিওয়ালা ঘোড়াকে নাজিল করতে পারতো না? পারতো না? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এটাও করলেন না, মহান রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাবেন, তো এটাও করেননি যে একজন মহিলা, একজন পুরুষ অবিবাহিততে বাচ্চা জন্ম দিবে, এটাও শরীয়তে অনুমতি নাই। আল্লাহ বলছেন শোনো, যতক্ষণ পর্যন্ত বিয়ের বন্ধনে বন্ধন না হবে, তুমি যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে, তোমার জন্য তোমার স্ত্রী হালাল হবে না। তো মহান রব্বুল আলামিন বুঝিয়েছেন শোনো, তুমি যে
দুনিয়াতে এসো তো তোমাকে পাঠানোর মাধ্যমে আমি আল্লাহ ওসিলা রেখেছি। একজনকে তোমার মা বানিয়েছি, একজনকে তোমার বাপ বানিয়েছি, তারপরে বিবাহ ওসিলা রেখেছি। যারা বিবাহর মাধ্যমে বিবাহর ওসিলাতে বিয়ে শাদী করার পর ওসিলা নিয়ে বাচ্চা নেয় তাকে হালাল জাদা বলা হয়। আর যারা বিনা বিবাহতে বিনা ওসিলাতে বাচ্চা নেয় তাকে জারো সন্তান বলা হয়। তাহলে ওই মৌলবীর অবস্থা কি হবে চিন্তা করেন। জি, মানুষ দুনিয়াতে আসে নবীর শান বয়ান করার জন্য। এ ঘোড়া দাড়ি ছেড়েছে, টুপি পড়েছে, মাদ্রাসায় পড়েছে রাসূলুল্লাহর খোট বের করার জন্য। এর কপালে দুনিয়াতেও লাত, আখেরাতেও লাত। ঠিক না বেঠিক? এই জোরে বলেন না। তাই বেরাদর ইসলাম একটি কথা মনে রাখবেন, যেই মৌলবী বলছে ওসিলা চলবে না, আচ্ছা বলেন আল্লাহ ডাইরেক্ট করতে পারলি যে করবে এটা কোনো গ্যারান্টি না, নাকি বলেন? কারণ আল্লাহ ডাইরেক্ট বাচ্চা পাঠাতে পারে না। মানুষ পাঠাতে পারে কি পারে না? জোরে বলেন। ডাইরেক্ট পারে, আল্লাহ ক্ষমতাবান। কিন্তু আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট পাঠাননি। এর মানে কি বলবে তুমি, নাকি বলেন? ও মৌলবী যুক্তি দিচ্ছে ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট সব করতে পারে, তো ওসিলার কি প্রয়োজন? তো ডাইরেক্ট যখন সব হবে তো বিয়ে করার প্রয়োজন কি? কি বলেন? ডাইরেক্ট যখন সব হয়ে যাবে তাহলে বিয়ে শাদীরও তো প্রয়োজন থাকতো না, কুত্তা বিল্লির মতন বাচ্চা জন্ম করতেন নাকি? তাই একটি কথা মনে রাখবেন, ডাইরেক্ট ওয়ালা হচ্ছে শয়তান। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন উসজুদু লি আদামা, আদমকে সাজদা করো। পবিত্র কুরআন পাকে আল্লাহ বলছেন আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সাজদা করলো না। কেন জানেন? প্রত্যেক সাহাবা যাদেরকে সাজদা করতে বলা হয়েছিল, প্রত্যেক ফেরেশতা, যে ফেরেশতাকে সাজদা করতে বলা হয়েছিল এবং তিনাদের মধ্যে একজন জিন্নাত ছিল, শয়তান ইবলিস ছিল, তখন ওই ব্যক্তি ভালো মানুষ ছিল, ভালো জিন্নাত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন শোনো ইবলিস, তুমি 6 কোটি বছর আমার ইবাদত করেছো, 1 বছর 2 বছর না, 6 কোটি বছর ইবাদত করেছো। এখন আদমকে সাজদা করো। তুমি যদি আমার ইবাদত তো 6 কোটি বছর করেছো, আদমের ওসিলা যদি ধরতে পারো, আমি রব্বুল আলামিন তোমার নামাজগুলির হেফাজত করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নামাজের হেফাজত করে নিব। আর তুমি যদি বলো ওসিলা নিব না, ডাইরেক্ট আল্লাহ, তাহলে নামাজও চলে যাবে, তোকে ইবলিস বানিয়ে দেব। ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তুমি কাফিরদের মধ্যে হয়ে যাবে। কি দেখা গেল? জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, মালিক, রিজওয়ান, জান্নাত যত ফেরেশতা আছে আল্লাহর হুকুম পেয়ে সাজদায় পড়ে গেল। কারণ জিবরিলের আকীদা, মিকাইলের আকীদা, ইসরাফিলের আকীদা, প্রত্যেক ফেরেশতা জানেন আল্লাহকে ইবাদত করেছি, আল্লাহর সাজদা করেছি, আল্লাহর পূজা করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত তাসবিহ তাহলিল করেছি। কিন্তু মহান রব্বুল আলামিন আদমকে সাজদা করতে বলেছে। ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, ইনি হচ্ছেন আল্লাহর নাইব, খলিফাতুল্লাহ হয়ে ইনাকে জমিনে পাঠা হবে। আল্লাহু আকবার কবীরা। সমস্ত ফেরেশতা বিশ্বাস করলেন যদি নবীর ওসিলা না নেওয়া হয় সব বরবাদ হয়ে যাবে। জিবরিল, মিকাইল সমস্ত ফেরেশতা সাজদায় পড়ে গেল। মহান রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইবলিস বলছে আমার দরকার নাই, আল্লাহ 6 কোটি বছর তোমার সাজদা করেছি, তোমার ইবাদত করেছি, সব করেছি, তুমি ছাড়া করির প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ। জি, ডাইরেক্ট আল্লাহ। তো আল্লাহ বলছে শুনো, যারা আমার নবীর মাধ্যম বাদ দিয়ে, নবীর ওসিলা বাদ দিয়ে, নবী মানা বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ বলে, আমি মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠার পূর্বে তোকে আমি পাঠা বানিয়ে দেব, শয়তান বানিয়ে দেব। তাই মহান রব্বুল আলামিন 6 কোটি বছরের ইবাদতকারী যে জান্নাতে যখন চাইতো চলে যেত, যখন চাইতো বেরিয়ে চলে আসতো, 6 কোটি বছরের ইবাদত, যার প্রত্যেকটি ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা। আদম নবীর সম্মান না করার কারণে, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করার কারণে মহান রব্বুল আলামিন তাকে শয়তান বানিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? শয়তান বানিয়ে দিয়েছে।
তো 6 কোটি বছরের ইবাদতকারী ফেরেশতাদের শিক্ষক হয়ে জান্নাতি হয়ে যদি আল্লাহ পাক আদম নবীর সম্মান না করলে, আদম নবীর ওসিলা না নিলে জান্নাত থেকে বের করে এমন ভাবে চালিয়ে দেয় তাকে কিয়ামত পর্যন্ত মানুষ শয়তান বলে জানবে। আজকে যারা বলে নবীর ওসিলা লাগবে না, নবীর পরিজন পড়বে না, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করো, তোমরা শরীয়ত নিয়েছো শয়তানের শরীয়ত, সুন্নি জামাত শরীয়ত নিয়েছে, প্রত্যেক মালায়েকা প্রত্যেক ফেরেশতার শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदारी, नारे हैदारी, मसलाके आला हजरत, मसलाके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। ও অবস্থা কি হবে দেখে নিবা মরার পর। জি, আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনাবো। একটি হাদিস ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিখেছেন। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বিশুদ্ধ বর্ণনাকারী। আমার আপনার নবীর চাচি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানাবে আবু তালিবের স্ত্রী যখন ইন্তেকাল করেছেন, আমার আপনার নবী তিনাকে কবরে রাখার পর মাটি দেওয়ার পরে মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, তার মাগফিরাত করে দাও, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া, প্রত্যেক সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সমস্ত নবীর ওসিলায়। তাহলে নবীগণের মরার পরে ইন্তিকালের পরে নাউজুবিল্লাহ আমরা তো মরা বলি না, নবীগণের ইন্তিকালের পরে তিনাদের ওসিলার নামা যদি নাজায়েজ বিদআত শিরক হয়ে যায়, তাহলে নবীর চাইতে এরা 1 ইঞ্চি শরীয়ত বেশি বুঝে। জি, আমার নবী নিজেই বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, তোমার নবী অর্থাৎ আমার ওসিলায়, ওয়াল আম্বিয়া পূর্বের সমস্ত নবীর ওসিলায়। নবী হচ্ছে এক বচন, আম্বিয়া হচ্ছে বহু বচন, প্রত্যেক নবীর ওসিলা দিলেন। আমার আপনার নবী বলছেন আল্লাহ আদম তো ইন্তিকাল করেছেন, ইব্রাহিম ইন্তিকাল করেছেন, কিন্তু আমার নবী বলছেন শুনেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তারা নামাজ আদায় করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে নবীগণের ওসিলা নিয়েছেন। এইবার চলে আসেন তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে উল্লেখ করেছেন। এই হাদিসটিও সহিহ হাদিস। রাসূল পাকের একজন সাহাবী নিজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনি নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবার ইসলাম হচ্ছে নবীগণের ওসিলা কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের ময়দানেও চলবে। মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম হচ্ছে নবী পাকের ওসিলা চলছে, কিয়ামতের ময়দানেও চলবে। তো আপনারা সাহাবার ইসলাম নেবেন, নবী পাকের ইসলাম নেবেন না আজকের ইহুদির এজেন্টের ইসলাম নেবেন, আমেরিকার দালালের ইসলাম নেবেন, ইসরায়েলের দালালের ইসলাম নেবেন? একটি কথা মনে রাখবেন, নবীগণের ওসিলা নেওয়া এটা মুস্তাফার শরীয়ত, আল্লাহর নবীর সাহাবার শরীয়ত, এটাই হচ্ছে সুন্নিদের শরীয়ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি যে এদের পাশে বসিও না, এই জন্য বলি এদের ছাদটা পর্যন্ত নেঙিয়েন না। এরা নবীর শরীয়তকে পর্যন্ত ভুল বলে, সাহাবার করা আমলকে ভুল বলে। জি, তার কারণে আমরা বলি শুনেন, এরা পর্দার আড়ালে মানুষকে বলে কোরআন আর সহিহ হাদিসে আমরা আমল করি। আমল ওটাই করতে হবে যেটা নবী পাক করে। তো নবী পাক ওসিলা নিয়েছে, তোর আমল কোথায় গেল? তুই বলছিস যে শিরিক ওসিলা নেওয়া, তো তোর আকীদা অনুযায়ী তো নবী পাক শিরিক করেছেন। তো যেই ব্যক্তির ফতোয়া অনুযায়ী আমার নবী নিজে মুশরিক প্রমাণিত হয়, আল্লাহর নবীর সাহাবা মুশরিক প্রমাণিত হয়, ওরা কোনোদিন মুসলমান হতে পারে? এই জোরে বলেন। এদের ফতোয়া অনুযায়ী নবীও শিরিক করেছেন, সাহাবাও শিরিক করেছেন, আর এ বেটা নিয়ে এসে শরীয়ত নতুন। একবারে মানুষকে বলে আমরা সহিহ হাদিসের উপর আমল করি। একদিন সামনে বসে যাও বেটা, তাহলে বুঝে নিবে তুমি কত সহিহ হাদিস জানো, তোমার ভাঁড়ে কত তেল আছে।
জি, তাই একটি কথা মনে রাখবেন, নবী পাকের ওসিলা চলবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাউরির বাপের দিনকে মানে না, রাসূলের পাকের দিন মানে। যদি বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা এদের কথা শুনে আমি আকীদা বানিয়ে নিয়েছে, ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না, সাহাবার ওসিলা চলবে না, আল্লাহর কসম খেয়ে বলি এরা মুহাম্মদ রাসূলুল্লাহর দিনকে মানে না, এরা সাহাবায়ে কেরামের দিনকে মানে না। যখন আমার আপনার নবী জান্নাতি জাহান্নামের পরিচয় করিয়েছিলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলেছিলেন আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলের উম্মতে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জামাত জান্নাতে যাবে, মাআনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যখন খুঁজি, নবী পাক ওসিলা নিয়েছেন, সাহাবা ওসিলা দিয়ে দোয়া করেছেন। এক দল বলছে নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, সাহাবার ওসিলা চলবে না। আরেক দল বলে নবীর ওসিলা চলবে, ওলির ওসিলা চলবে। কি বুঝতে পারলেন? একজন নবীর দিন প্রচার করছে, সাহাবার দিন প্রচার করছে, একদল নবীর দিন মিটাচ্ছে, নিজের বাপের দিন প্রচার করছে, সাহাবার দিন মিটাচ্ছে, ইহুদির দিন প্রচার করছে। এখান থেকে বুঝে নিতে হবে যারা মুস্তাফার দিনে চলবে, সাহাবার ফতোয়া অনুযায়ী চলবে, তারাই হলো জান্নাতি। যারা নবীর করা আমলকে, সাহাবার করা আমলকে বিদআত বলবে, শিরক বলবে, নাজায়েজ বলবে, এ তো মুসলমানই না, তো জান্নাতি হওয়া দূরেই থাক। জি, এ তো মুসলমানই না। একজন আমাকে ফোন করে বলছে আপনি তো খুব বক্তব্য দিচ্ছেন, আপনার সঙ্গে বাহাস করব। কি বিষয়ে বাহাস করবে? বলছে মিলাদ করা যাবে কিনা, ক্যাম্প করা যাবে কিনা, মরা মানুষের নামে খাওয়া দাওয়া করা যাবে কিনা। তো আমি বললাম এইগুলো তো মুসলমানের বিষয়, আগে তোমাকে নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। বলছে কেন? আমি বলছি তোমরা ওয়াহাবি মতে বিশ্বাসী, তো তোমাদেরকে আমরা মুসলমানই মনে করি না। জি, কেন করেন না? আমি বলছি ওসিলা নেওয়া কি? বলছে শিরক। তো আমি বললাম নবী পাক ওসিলা নিয়েছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, সাহাবা ওসিলা নিয়েছেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আর দুটোই সহিহ হাদিস। তাহলে তোমাদের ফাতোয়া অনুযায়ী নবী পাক শিরক করেছেন, সাহাবা শিরক করেছেন, নাউজুবিল্লাহ বলেন। তো তোমাদের ফাতোয়া অনুযায়ী যদি সাহাবা শিরক করে থাকে, নবী শিরক করে থাকে, তো আমরাও শিরক করছি আলহামদুলিল্লাহ। তো নবীর আমল করনেওয়ালা জান্নাতে যাবে, সাহাবার আমল করনেওয়ালা জান্নাতে যাবে। কিন্তু আপনি চিন্তা করেন, এই গাধার দল বেরিয়েছে। জি, আগে কোরআন থেকে দলিল দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। বলবে হুজুর এটা নবীর ওসিলা না, কিসের ওসিলা? বলবেন নামাজের ওসিলা, রোজার ওসিলা, হজের ওসিলা, যাকাতের ওসিলা। আমি বলবো নামাজ বড় না নবী বড়? জোরে বলেন। রোজা বড় না নবী বড়? হজ বড় না নবী বড়? যাকাত বড় না নবী বড়? আমি বললাম শোনো, যাকাতের চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া, রোজার চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া, সাদকা চাইতে বেশি উত্তম নবীর ওসিলা নেওয়া। কারণ তোমার নামাজ যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। তোমার রোজা যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। তোমার হজ যে আল্লাহর দরবারে কবুল, কোনো গ্যারান্টি নাই। কিন্তু সারা পৃথিবীর ঈমানদার এক বাক্যে বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দিলাম নামাজের ওসিলা, আমার নামাজ যদি কবুল না হয়ে থাকে দোয়া কবুল হবে? কথা বলেন। আমি দিলাম রোজার ওসিলা, আমার রোজা যদি কবুল না হয়ে থাকে দোয়া কবুল হবে, আর ওসিলা কবুল হবে? সারা জীবন সুদ খেলো, মস্তানি করে খেলো, লুটমার করে খেলো, গিয়েছে হজ করতে বাপের বেটা, ওর হজের ওসিলা দিয়ে দোয়া হবে? এই জোরে বলেন না। কার হজ কবুল হলো, কার নামাজ রোজা কবুল হলো কিনা গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই, তোমার ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হবে তারও গ্যারান্টি নাই। কবুল নামাজ থাকলে তার ওসিলা দিয়ে দোয়া কবুল, কিন্তু নামাজ যদি কবুল না থাকে তার ওসিলা দিয়ে দোয়া কবুল হবে না। কিন্তু মুস্তাফা জানে রহমত আল্লাহর দরবারে কবুল, সুন্নি তো মানে, ওয়াহাবিও মানতে বাধ্য। তাহলে বুঝা কি গেল, মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা গেলে এই দোয়াটা আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো অনেক লোক দোয়া নিয়েও ঝামেলা করে, নামাজের পরে দোয়া চলবে না, জানাজার পরে দোয়া চলবে না। আমি বললাম না, যারা নিজে কাজকে আহলে হাদিস বলে, আল্লাহর কসম খেয়ে বলি এদের কাছে নবীর দিন চুল পরিমাণেও নাই। নাই, এদের যত দিন আছে সব আমেরিকা ইসরায়েলের দালাল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির দেওয়া দিন। জি,
মাত্র আধ ঘন্টা বক্তব্য শুনে একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। জি, আমার দিকে লক্ষ্য করেন, এরা জাতিকে বুঝিয়েছে প্রথমে নামাজের পরে কোনো দোয়া চলবে না। বুঝাচ্ছি কি বুঝাইনি? এই জোরে বলেন না। এরা না কোরআনের দিন মানে না হাদিসের দিন মানে। এখন সর্বপ্রথম ইসলামের দলিল কোরআন। কোরআনকে বলো যে এই কোরআন তুমি বলো নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? তো কোরআন বলছে ফাইদা ফারাগতা ফানসা। আল্লাহ বলছে মাহবুব তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে ফানসাব দোয়াতে পরিশ্রম করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন ইমামের তাফসীর করে না, কোন আপনার মুহাদ্দিসের তাফসীর করে না, কোন মুফতি মৌলভীর তাফসীর করে না। ফাইদা ফারাগতা ফানসাব কুরআন পাকের এই আয়াতের তাফসীর জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে আব্বাসের মধ্যে করছেন। আল্লাহ পাক বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব, এর অর্থ হচ্ছে তোমরা যখন ফরজ নামাজ আদায় করে নিবে সঙ্গে সঙ্গে দোয়াতে ব্যস্ত হয়ে যাও। তাহলে এরা কোরআন মানে ফরজ নামাজ পর দোয়া চলবে না। কোরআন বিরোধী ফতোয়া কি ফতোয়া না? একটু জোরে বলতে হবে। কোরআন বিরোধী হলো কি হলো না? এইবার বলবে যে দোয়া তো আছে কিন্তু হাত উঠিয়ে করা যাবে না। আমাকে একজন বলছে হুজুর বিলা হাত উঠিয়ে দোয়া করা যাবে না। একটা লোক আমাদের দিকে বলেছে, আমি বললাম ওর পা দুটাকে বেঁধে পাংখাতে বাঁধবে আর মাথাটাকে পায়ের নিচে করবে আর বলবে আব তুই পা উঠিয়ে দোয়া কর। না হাত উঠিয়ে করবে না তো পা উঠিয়ে কর না, কি বলছেন? বলে হাত উঠিয়ে দোয়া নয়। শোনো, হাত উঠিয়ে দোয়া করার 7টি হাদিস আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি। কটি? 7টি হাদিসের মধ্যে 3টি সহিহ হাদিস আমি পেয়েছি। সুনানুল কুবরা লিল বাইহাকি যে কিতাবটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, সেই কিতাবের মধ্যে রাসূল পাকের হাদিস, নবী পাক ফরজ নামাজ আদায় করতেন, সাহাবার দিকে মুখ করে 2 হাত তুলে দোয়া করতে ব্যস্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জি। এইবার বলবে হুজুর তাহলে হাত তুলেও তো আছে কিন্তু একা একা করতে হবে, সবাই মিলে করা হবে না। বুঝতে পারছেন কত রকম চোর এরা? দেখেন বলছে সবাই মিলে করা যাবে না। শোন, নাম দিয়েছো আহলে হাদিস, কোরআন তো জানো না, হাদিস তো জানো, নিজের বাপেরও কিতাব পড়ো না। তোমাদেরই বাপ ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে, ইমাম তাবরি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবরির মধ্যে সনদ সহ হাদিসটি লিখেছেন। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে নবী পাকের প্রিয় সাহাবী হযরতে আলাম হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, আপনার ময়দানে গিয়েছেন, মরুভূমি এলাকাতে রাত্রি কাটাচ্ছেন, কাটিয়ে দেখছেন সকালবেলা নামাজ পড়তে উঠবে ভোরের বেলা, একটা উট নাই, যত উঠে সাফার করে গিয়েছেন সব সাওয়ারি চলে গেছে, গায়েব হয়ে গেছে, সামান টামান কিছু নাই, হারিয়ে গিয়েছেন। ইনারা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে নিজের 2খানা হাত তুললেন। তিনার সঙ্গে সঙ্গে যত সাহাবা ছিলেন সবাই হাত তুললেন, এত লম্বা দোয়া করলেন, সূর্য বেরিয়ে চলে আসলো। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো ওট এবং সামানগুলি সব ফিরিয়ে দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदारी, नारे हैदारी, मसलाके आला हजरत, मसलाके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। সব ফিরিয়ে দিল। কিন্তু এরা মানুষকে বুঝায় কি ফরজ নামাজের পর দোয়া করার কোনো হাদিস নাই। একটা জোলহা রাহুল বেরিয়েছে, ওর বাপও মাদ্রাসা দেখেনি, ওর মাও মাদ্রাসা দেখেনি। আমাদের মা বাপের ভাগ্যে আল্লাহ পাক লিখেছেন পাগড়ি পেয়েছি তখন আমার মা বাপ গিয়েছে মাদ্রাসা দেখেছে, কিন্তু ইয়ার নসিবে ওটাও নাই। এ জীবনে মাদ্রাসার জালানা কটা ওটাও দেখেনি রাহুল। আর এদের এখন নেতা পীর এদের। হ্যাঁ জি, এর অন্ধ ভক্তদের এরা বিশ্বাসিত যে দেখে কোরআন শরীফ পড়তে পারে না। জি, আমি মিথ্যা কথা বলছি না, আলহামদুলিল্লাহ নবীর মাহফিলে বলছি। আমি রাহুলকে আর আগেও বলেছি, এখনো বলেছি, বেটা তোমার বাড়িতে বসবো, তুমি একবার ফোন করো, ভয় করে লোকজন নিয়ে, কাউকে নিয়ে যাবো না, আমি আর একটা লোক সাথে রাখবো ক্যামেরার জন্য। কারণ তুমি পরে বলবে যে জাহাঙ্গীরকে হারিয়ে দিয়েছি, তো ক্যামেরা থাকবে, রেকর্ডিং হবে, তাই না? তো চুরি করতে পারবে না। তোমার বাড়িতে যাব, মুনাজারা করতে হবে না, একটা কায়দা নিয়ে যাব, যেটা আমাদের প্রথম ছেলে কাটা পোটা পড়া ছেলে পড়তে আসে মক্তবে, ওই যে কায়দা পড়ে, ওই কায়দার 1 পৃষ্ঠা তুমি যদি শুদ্ধভাবে পড়ে দাও 5 লাখ টাকা তোমাকে আমি নগদ ক্যাশ দিয়ে আসবো। জি, তোমার বাড়ি যাব, কোনো অসুবিধা নাই, রেকর্ডিং হচ্ছে, কথা যাবে, অ্যাকসেপ্ট করো,
তোমার কোনো চালাকে দিয়ে ফোন করো, ডেট দাও, সরাসরি তুমি কথা বলো না আমার সাথে, যে সৌমুখ তারিখে, তুমি 1 সপ্তাহ আগে জানাতে হবে। ব্যস্ত মানুষ জালসাতে ব্যস্ত থাকি, 1 সপ্তাহ আগে জানালে আমি জালসা ক্যান্সেল করে ওর বাড়ি যাবো, কিন্তু ও কিয়ামত পর্যন্ত অ্যাকসেপ্ট করবে না। কেন জানেন? ও জানে যে জাহাঙ্গীর আমার এমন জায়গায় হাত দিয়েছে যে পার হওয়ার কোনো রাস্তাই নাই। জি, যে কায়দা পড়তে পারে না, আজকে এদের মুহাদ্দিস, সূরা ফাতিহা পড়ার ঢং নাই, খুতবা পড়ার ঢং নাই, আর আজকে এদের মুহাদ্দিস। তাই মৌলবি না বলে, শেখ না বলে বলছে ব্রাদার রাহুল। জি, ব্রাদার রাহুল, ওর বাপও বলছে ব্রাদার রাহুল, ওর মাও বলছে ব্রাদার রাহুল। জি, তো এইরকম জোলহা ব্যক্তি বলছে আল্লাহর নবী ফজরের ফরজ নামাজের পরে দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেননি। কটা হাদিস নিবি বেটা? তোর দৌড় কত দূর আছে? তুই তো বহরমপুর বাদে কিছু দেখিসনি, তো কলকাতার খবর কি করে দিবি? কটা হাদিস বলেছিস তুই? শোন, নবী পাক ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন, একটা না দুটা না, যত দুনিয়াতে আহলে হাদিস আছে সবার কবর দেওয়া যাবে এত হাদিস আল্লাহর নবীর আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমতা থাকলে একবার বসেই দেখো না, যারা তাদের অন্ধমকারীর কালকে চায়ের দোকানে বলবে হুজুর কি নাকি বলে চলে গেল, তো আমি চলে যাইনি আলহামদুলিল্লাহ, বেশি দূরে আমার বাড়ি নাই। তোমার রাহুলকে ডাকো, তোমার বাড়িতে বসবে ইনশাআল্লাহ। জি, আমি যদি হাদিস না দেখাতে পারি যেটা চোরের সাজা, সেটা আমার সাজা। আর যদি দেখিয়ে দিই তো কোনো কিছু বলার নাই, তওবা করে পাক্কা মুসলমান হতে হবে, ইহুদি মুসলমান হওয়া চলবে না। জি, তাই ফরজ নামাজের পর হাত তুলেও দোয়া করা যাবে, সম্মিলিত দোয়া করাও যাবে, একা একাও করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনাদেরকে বলে দিই, শুনেন। এইবার কথা হচ্ছে জানাজার নামাজের পরে দোয়ালে ঝামেলা আছে না নাই আপনাদের দিকে? দেখবেন কিছু লোক জানাজার নামাজ পড়া হয়ে গেল, আল্লাহর দরবার 2 হাত তুলে চাচ্ছে। দোয়া করা মানে কি? আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাচ্ছে। আর কিছু লোককে লজ্জা লাগছে, এরা বলতো খোদার কাছে চাওয়া হারাম, শিরিক, নবীর কাছে চাওয়া শিরিক, এখন আল্লাহর কাছে চাওয়া এদের শিরিক হয়ে গেছে। তাই জানাজার নামাজের পরে দোয়া করবেন, দেখবেন কিছু লোক কুটকি চুলকাতে চুলকাতে বাইরে চলে গেল। জি, কেউ নাকের পোটা ফেলতে বলে, 60 বছরের বুড়া, ওর পোটা বের হয় না, তো এরকম বাইরে চলে যাবে। কিন্তু জানাজার নামাজের পরে যে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না? জোরে বলেন। সুনানুল কুবরা লিল বাইহাকি। কেউ যদি বলে যে হুজুর হাদিস চালিব, তো আমার কাছে বক্তব্য শেষ হওয়ার পরে এসো, কালকে পর্যন্ত সারা দিন আছে, আমি হাদিসের ফটো খিচে লাও আর তোমার অন্ধ শেখকে পাঠাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানুল কুবরা লিল বাইহাকি, কমবেশ 1150 বছর পূর্বের লেখা কিতাব, ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করলেন, জানাজার নামাজ আদায় করার পরে সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একই কিতাবের মধ্যে হাদিস, হযরতে আলী জানাজার নামাজ পড়ালেন, মৃত্যু ব্যক্তির দিকে 2 কদম চলে 2 হাত তুলে আল্লাহর দরবারে তারা দোয়া করেছেন। আর আমার নবীর সুন্নাত হচ্ছে দোয়াতে হাত তোলা, কারণ নবী পাক যখন দোয়া করতেন আল্লাহর দরবারে 2 খানা হাত উত্তোলন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, তাবরানী শরীফের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। আমার আপনার নবী বলছেন, যখন কোন একদল লোক, কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে একজন দোয়া করবে আল্লাহর দরবারে, নিজের হাতের ওপর পিঠ থাবাকে উত্তোলন করে যখন এক জামাত লোক দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তো আল্লাহ পাকের নিকটে সম্মিলিত মুনাজাতের মাধ্যমে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আমার নবী বলেননি ফরজ নামাজের পর করিও না, জানাজার পর করিও না, জালসাতে করিও না। আমার নবী মুতলাক হুকুম দিয়েছেন আম, একটি হয় খাস, নামাজ খাস করা হয়েছে, জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে, আসরের নামাজ আসরের টাইমে পড়তে হবে, কিন্তু এই দোয়াটা আমার নবী খাস করেননি, আম হুকুম দিয়েছেন। ফজরের নামাজ পরে করলেও জায়েজ আছে নবীর হাদিস মোতাবেক, জানাজার নামাজ পরে করলেও জায়েজ আছে নবীর হাদিস মোতাবেক, জালসাতে করলেও জায়েজ আছে নবীর হাদিস মোতাবেক। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এরা দোয়া করবে না, কারণ এরা অন্ধ পূজারী, এদের মৌলবীদের, আর আমাদেরকে বলে মাজার পূজারী। জি, একটা উর্দু বক্তা আছে জর্জিস, বালাৎকারী বাবা, এখন মনে হয় জেল আছে না, ছুটে জেলে, হ্যাঁ ছুটে গেছে, 12 বছরের জেল হয়েছে। জি, রাম রহিম বাবার খানদানের লোক, জি আসারাম বাবা। এই আসারাম বাবা বক্তব্য দিচ্ছে, এটা পড়া মূর্তি, এটা খাড়ো মূর্তি।
হিন্দুরা মন্দিরে গিয়ে চাদর চুনরি যায়, চুনরি তোমরা মাজারে গিয়ে চাদর দাও। হিন্দুরা দেয় প্রসাদ, তোমরা নিয়ে যাও ফাতেহা খাবারের জিনিস, সিন্নি টিন্নি। হিন্দুরা মালা চড়ায়, তোমরা ফুল চড়াও। তাহলে খাড়ো মূর্তি পুজনেওয়ালা যদি জাহান্নামে যায়, তো পড়া মূর্তি পুজনেওয়ালা জান্নাতে কি করে যাবে? তাহলে আহলে হাদিসদের বাপ মা মরে যায় তো পড়া মূর্তি হয়ে যায়। বুঝতে পারছেন? তা আল্লাহ ওয়ালিদের মাজারকে কার সঙ্গে তুলনা দিচ্ছে? মন্দিরের সাথে। কিন্তু এই বান্দাকে জবাব কিভাবে দিতে হবে? যেইভাবে এ বলেছে ওইভাবে দিতে হবে। কিছু কথা লজ্জার কারণে বলা যায় না। মাজার আর মন্দিরের তফাৎ হচ্ছে যেমন বোন আর স্ত্রীর মধ্যে তফাৎ থাকে। বুঝতে পেরেছেন? মাজারের মধ্যে যে ব্যক্তি আছে আল্লাহর বন্ধু, যার ব্যাপারে আল্লাহ বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে শুনো, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহর ওলিকে মোহাব্বত করতে হবে। আর মন্দিরের ব্যাপারে আল্লাহ বলছেন, মূর্তির আরবি হচ্ছে সানাম। এই সানামের ব্যাপারে আল্লাহ বলেছেন সে হচ্ছে খোদার দুশমন, আল্লাহর দুশমন। যেখানে মূর্তি থাকে, মূর্তি থাকে, সেখানে জেলে আল্লাহর লানাত নাজিল হয়। যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে গেলে আল্লাহর রহমত নাজিল হয়। যারা রহমতকে আর লানতকে এক বানিয়ে ফেলে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনোদিন মুসলমান হতে পারে না। জি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যবহার মা আয়েশার সঙ্গে করেছেন, আপনি আপনার স্ত্রীর সঙ্গে করেন, আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি মা বোনের ব্যাপারে ধারণা করে, গুনাহ হবে কি হবে না? জোরে বলেন। জি, মন্দিরের ব্যাপারে লানাত আছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজারের ব্যাপারে আল্লাহ কুরআন পাকে কি বলেছেন শুনেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা কবরে, মাটির কবরে থাকে না। তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের রওজা বানিয়ে দিই, বাগান বানিয়ে দিই। তো মন্দির হচ্ছে জাহান্নামের টুকরা, আর আপনার আল্লাহ ওলিদের মাজার হচ্ছে জান্নাতের টুকরা। আর জান্নাত আর জাহান্নামকে কোনদিন এক করা যাবে না। আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা জান্নাতকে আর জাহান্নামকে বরাবর করছে, কোরআনের বিরুদ্ধে হলো কি হলো না? একটু জোরে বলতে হবে। এইবার আপনাদের সম্মুখে আমি তিনটা মাসলা নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম। আমাদের মানুষ মরে, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, জালসা জুলুসের ব্যবস্থা করি, আমাদের টাকা দেয়, ঠিক না? কিন্তু কিছু লোকের পেট কামড়ে উঠে যায়, বলেন না, আমার বাপ মরলো, আমি খাওয়া করালাম, আমি 40 করলাম, আমার টাকা গেল, তোর বাপের কি হলো? তুই, তোর বাপ মরলো, কিছু করবি না। আমরা কি বলেছি যে তুই কর? এ বলেছি? অনেক কুত্তা মরলে মানুষ কিছু করে না, আমরা বলেছি যে কুত্তা মরলে করতে হবে? হ্যাঁ, তো তোমার বাপ মরলো, মা মরলো, তুমি করিও না, আমরা কোনোদিন বলবো না যে করো। কিন্তু আমরা করলে তোর জ্বলন কেন হয়? আমরা তো সাহাবার দিন মানবো। তোর জ্বলতে জ্বলতে চুলকে যদি ঘা হয়ে যায়, তো আমরা ছাড়বো না। যেই কাজ সাহাবা করেছেন, নবীর জামানাতে হয়েছে, দম চলে গেল আমরা করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? জি, আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পাঠ করতে শোনেন। মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা যাবে কি যাবে না? মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? এই দুটি মশলা। কটা মশলা হলো? দুটি মশলা হলো। আর কোনটা ছুটে গেলে ইনশাআল্লাহ মনে করিয়ে দিবেন। আমার কাছে এই দেখেন একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে কিছু কিতাব ভরা আছে। জি, আমি যেখানে যাই আলহামদুলিল্লাহ কিতাব নিয়ে যান। কিতাবটি তো নিচে রাখা হবে না, একটা চেয়ার থাকলে ভালো হতো। একটা চেয়ার নিয়ে আসেন তো, ফাটাফাট 2 মিনিটে নিয়ে আসেন। সর্বপ্রথম একটা মাসলা ক্লিয়ার করে দিই যে খাতনা মুসলমানের খাবার করা যাবে কিনা, ঠিক আছে? এরপরে 40 চাহরম হাদিসটি দেখে যাবেন। পরের বিশ্বাস না থাকলে বই এসে মোবাইলে ফটো তুলে যান, বই তো দিব না নাকি? ফটো তুলে আপনি বিন্দাস নিয়ে যান। আর যদি বলেন হুজুর 2 দিন এখানে বইটি রাখতে হবে, আমাদের হুজুরকে ডাকছি, তো ডাকেন, আমিও থাকবো, কোনো অসুবিধা নাই। জি, কারণ আমরা হাদিসের উপর আমল করি, তোমরা মৌলবীর কথা শুনে আমল করো। তাই আজকে পর্যন্ত মা বোনকে মসজিদ দাওয়াতে বাধা দাওনি। এসব মসজিদ নামাজ পড়তে যায় না মহিলাদেরকে মসজিদে? জি, যায় না? আপনারা নিয়ে যান,
খবরদার নিয়ে যাবেন না। নবীর হাদিস যেই রকম সাহাবারা বুঝেছেন সেই রকম বুঝতে হবে। কি বুঝলেন? যেই রকম সাহাবারা বুঝেছে সেই রকম নবীর হাদিস বুঝতে হবে। ওয়াহাবি যেইভাবে বুঝে সেইভাবে বুঝা হচ্ছে নিকৃষ্ট বিদআত। আমাদের সামনে যদি বসে সূর্যর মতন আলো হবে আর স্পষ্ট ভাবে বুঝা যাবে। সূর্য উঠলে দিন বুঝা যায় না? ওইভাবে দিন যেমন পরিষ্কার বুঝে যায় সেই রকম মানুষ 10 মিনিটে বুঝে নেবে দুনিয়ার জঘন্য বিদাতি হচ্ছে ওয়াহাবি। জি, জঘন্য আকীদা রাখনেওয়ালা হচ্ছে ওয়াহাবি। আর ইয়ারা মানুষকে দুরুদ সালামকে বিদাত বানিয়েছে। জি, কেউ জানেন না কি আনতে? তাড়াতাড়ি লেসেন, তাড়াতাড়ি লেসেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক বিরাদর ইসলাম, শুনেন, আজকে আমাকে একজন বলেছে যে হুজুর আজকে একটা গাজাল পাঠ করিয়ে। তো এই মাসলাটা ক্লিয়ার করে তারপর একটা গাজাল শোনাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার হাতে একটি কিতাব দেখছেন, দেখেন আমি কয়দিন আগে পূর্বে বক্তব্য দিয়েছি, মোটামুটি 1 বছর হয়ে গেল কম বেশ। একজন জোলহা মৌলবী আছে বারাসাতের, আমার ব্যাপারে বলেছে যে 24 হাতের পাগড়ি বাঁধে ঝাড়খণ্ডের মৌলবী। বলছে মুসলমানের খাওয়া দাওয়া করা যায়, ইসলামে মুসলমানের খাওয়া দাওয়ার কোনো বিধান নাই, চলবে না, হারাম। বুঝতে পারছেন? ওই মৌলবী বলেছে 24 হাতের না, আলহামদুলিল্লাহ আমি 12 হাতের পাগড়ি বানি। কেন? 12 হাতের পাগড়ি আমার নবী পাক বেঁধেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী পাগড়ি বেঁধেছেন তাই আমি বাঁধি। আর তুই যদি তোর জোকার নাক ইংরেজি কুত্তার টাই পড়নেওয়ালাকে অনুসরণ করিস তো আমার কি হলো? জি, নবী পাক পাগড়ি পড়েছে, আমি পড়ি তো আর জ্বালা ধরে নিয়েছে। কিন্তু জাকির নাইক কি পড়ে? টাই কে আবিষ্কার করেছে? কোন মুসলমান না। নবী পাক কোনদিন টাই ব্যবহার করেননি, সাহাবী কোনদিন টাই ব্যবহার করেননি। এই টাই কে ব্যবহার করেছে জানেন? প্রথম আবিষ্কার করেছে ইহুদি নাসারা। তো ইহুদি নাসারা টাই ওর বাপ পড়ছে, কোনো সমস্যা নাই। আর আমি নবীর সুন্নাত পাগড়ি পড়েছি তো পেটে জ্বালা থামে না। মানে বুঝতে পারছেন? শয়তান ইহুদির দেখে জ্বলে না, শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহর দেখে জ্বলে, ইমানদারের দেখে জ্বলে। তো এই পাগলা বোকা গাধা লোক বলছে 24 হাতের পাগড়ি বাজে। তো বোকা তুই আমাকে নিয়ে বল না, আমি তোকে নিয়ে বলছি দলিল দিয়ে, তুই দলিল দিয়ে বল। আমার পাগড়িকে নিয়ে কেন টানাটানি করছিস? তুই জানিস না নবীর সুন্নাত পাগড়ি? আর এটা যদি তোর জানা না থাকে, পাগলা কুত্তা, তোকে বক্তা কে বানালো রে? তুই কিসে বক্তা হলি? তোর জন্য তো বক্তব্য দেওয়া হারাম আছে, কারণ তুই নবীর হাদিস বুঝিসনি। ওই লোকটা বলেছে মুসলমান ব্যাপারে। আর একটা ভাঁড় আছে চোর, শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা। হ্যাঁ, নাম শুনেছেন? বাপ বেটা দুইজনই জোলহা। এরা বক্তব্যের মধ্যে 83 বার করে সালা বলবে, বে বলবে, তেবি এরা বাপ বেটার বক্তব্য হবে, নালে হবে না। আর জাতিকে বলবে আমরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি। তো কোরআনে বে আর সালা কোথায় আছে? আছে? বে আর সালা আছে কোরআন পাকে? তো এই জোলহার বেটা বলছে যে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর নাম নুনু কাটা খাবার খাওয়াকে জায়েজ বলেছে। তুই খা নুনু কাটা খাবার, এইভাবে বলেছে। নাউজুবিল্লাহ বলে। তো এরা হচ্ছে জাহিল লোক। আমি বললাম না, যেখানে দেওবন্দি ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, যেখানে জ্ঞান থাকে দেওবন্দি ওয়াহাবি থাকে না। দলিলটা নিয়ে যাবে। আমি বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ হাদিসে পেয়েছি তাই দিয়েছি। কিন্তু এই গাধার লোক যেটা হাদিসে আছে আল্লাহর নবীর সাহাবী করেছেন, ওই জিনিসটাকে বলছে হারাম। তাহলে এরা মানুষই তো নয়, তো মুসলমান কি করে হবে? জি দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। নামটা শুনেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আদাবুল মুফরাদের 559 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এখন আমি আপনাদের সম্মুখে শোনাচ্ছি। জি, বাব নাম্বার 597, হাদিস নাম্বার 1276। কত নাম্বার হাদিস? জি 1286 নাম্বার হাদিস। 1286 নাম্বার হাদিস।
হাদিসটি কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, হাদ্দাসানা জাকারিয়া ইবনে ইয়াহইয়া ক্বালা হাদ্দাসানা আবু উসামাতা আন ওমর ইবনে হামজাতা ক্বালা আখবারানি সালিমুন ক্বালা খাতানানি ইবনে ওমর আনা ওয়া নুআইমান ফাযাবিহা আলাইনা কাবশান ফালাকাদ রাআইতানা ওয়া ইন্না লানাজজিলু বিহি আলা সিবয়ানি আন যুবিহা আদা কাসবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, হাদিসটি কি? ইমাম বুখারী হাদিস নিয়েছেন, হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় বান্দা, প্রিয় গোলাম, প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা বলছেন যে হযরতে ইবনে উমর, হযরতে উমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের খাতনা করার, মুসলমানি করার হুকুম দিলেন। তারপরে খুশিতে একটা জানোয়ার জবাহ করলেন, ছাগল জবাহ করলেন। আমরা ছেলেপিলেরা সব আনন্দিত হয়ে গেলাম যে মুসলমান উপলক্ষে ভেড়া জবাই করা, ছাগল জবাই করা হয়েছে, আজকে আমরা মুসলমান উপলক্ষে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে আপনার আল-আদবুল মুফরাদের মধ্যে, তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17177। কালকে চায়ের দোকানে কোনো বেটা বলল যে হাওয়ালা দিয়ে জানি, লে বেটা হাওয়ালা মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17170। এই দুটি কিতাবের মধ্যে হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম মুসলমানিকে কেন্দ্র করে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। যে কাজ সাহাবা করেছেন করা যাবে কি যাবে না? তো সাহাবার দিনকে তাকের উপরে রেখে দিয়েছে আর সাহাবার করা আমলকে এরা হারাম বানিয়ে নিয়েছে। তাহলে চিন্তা করেন, এরা মুসলমান ইহুদির চাইতেও খারাপ, খ্রিস্টান চাইতেও খারাপ। জি, নবী পাকের সাহাবার কর্মকে যারা হারাম বলে, এ তো মানুষই হতে পারে না, তো মুসলমান কি করে হতে পারে? আরে ভেড়া ইয়াসিন চিল্লা চিল্লা বলছে নাউযুবিল্লাহ। তোর বাপের যদি ক্ষমতা থাকে একটা দলিল নিয়ে আয় যে মুসলমানের খাতনা করে খাওয়া দাওয়া করা যাবে না। তোমার বাপ কি তোর দাদা বেঁচে আছে কিনা কবর থেকে উঠিয়ে নিয়ে আসলেও পারবি না। তো জাহাঙ্গীরের সাথে লাগলে বেটা বুঝে শুনে লাগিস, নাহলে গোষ্ঠী পর্যন্ত উজাড় করে দেবো, বুঝতে পারবি না। হাদিস দিয়ে দলিল দিয়েছি, যদি ক্ষমতা থাকে কোন ওয়াহাবি মৌলবীর, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, একটি হাদিস যদি দেখাতে পারে মুসলমান উপলক্ষে, মুসলমান উপলক্ষে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না, একটা হাদিস যদি দেখাতে পারে 1 লাখ টাকা পুরস্কার দেবো, লিয়েছো যদি হিম্মত থাকে। তাহলে প্রমাণ কি হলো বাবজি? জোরে বলেন, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে কি চলবে না? সুন্নিদের দিন বাজার থেকে আসেনি, কোরআন হাদিস থেকে এসেছে। আর ওয়াহাবি মতবাদ ইংরেজি আর আমেরিকারা তৈরি করেছে। এবার চলে আসেন আপনাদের সম্মুখে কিছু আর আলোচনা রাখতেছি আমি, যে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা যাবে কি যাবে না। এখন আমরা দলিল দেখবো, দলিলে যদি থাকে তো করব, যদি না থাকে তো করব না। ঠিক না ঠিক? জোরে বলেন না। জি, তো যুগ যুগ থেকে বড় বড় আলিম বিজ্ঞ লোকগণ সাহাবা থেকে এই কাজটা চলে আসছে 1400 1450 বছর যুগ থেকে। তো এতদিন কি কোনো মৌলবি ছিল না? জি, কেউ বলেনি এটা করা যাবে না। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মাদ্রাসা কোনোদিন দেখেনি, বাংলা 2 পাতা পড়ে ফাতোয়া দেয় এগুলা করা চলবে না। জাকির নায়কের একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে জাকির নায়কের লেকচার সমূহ। এই কিতাবে লিখেছেন মৃত্যু ব্যক্তির মারা যাওয়ার পর তার নামে খাওয়া দাওয়া করা, এটা আমরা কোন সাহাবীর আমল থেকে পাই না, তাই এটা একেবারে বিদআত করা যাবে না। জি, তো জাকির নায়ক কি মাদ্রাসায় পড়েছে? কথা বলেন, ও কটা হাদিস জানে? 10টা হাদিসের নাম তো বলতে পারো না, এতটুকু যোগ্যতা নাই। জি, কিন্তু হাদিস শরীফ কি বলছে আমাদেরকে শুনেন। এই কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। 2 খণ্ডে বিভক্ত, একটি খণ্ড আমি হাতে নিয়ে আছি, একটি খণ্ড প্যাক করা আছে। এই খণ্ডটি হচ্ছে আপনার দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 216 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে মজবুত বলেছেন, শক্তিশালী হাদিস বলেছেন, সহিহ বলেছেন। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আছেন, এই হাদিসটি 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি লিখেছেন। তারপরে ইবনে রজব হাম্বলি নিজের কিতাব আহওয়ালুল কুবুরের মধ্যে লিখেছেন। হাদিসটি সনদ সহ লেখা আছে। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী আস্তে আস্তে চলে আসছেন হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত।
হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ আলোচনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী দীর্ঘ আলোকপাত করেছেন। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, কমবেশ 500 জন সাহাবীর দিদার লাভ করেছেন। বহুত বড় তাবী, অনেক সাহাবীকে দেখেছেন। তিনি স্পষ্ট আকারে বলছেন আল্লাহর নবীর সাহাবীর জামানায়, আমরা তাবেইনের জামানায় মানুষ যখন মারা যেত আমাদের বিশ্বাস ধারণা ছিল মৃত্যু ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কষ্টতে থাকে, ফিতনাতে থাকে। তার কারণে আল্লাহর নবীর সাহাবীগণ এবং আমরা যুগ যুগ থেকে সাহাবীর জামানা থেকে আপনার মৃত্যু ব্যক্তির নামে 1 দিন 2 দিন না, ইনি বলছেন 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতাম। তাহলে যেই কাজটা সাহাবী করেছেন, জাকির নায়েক হোক আর কোন নায়েক হোক, যদি সাহাবীর আমলের বিপক্ষে বলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না, কারণ আমাদের ঈমান হচ্ছে মূল্যবান। যাদের ঈমান আমেরিকা ইসরায়েলের পকেটে ভরা আছে তারা মানতে পারে, কোনদিন নবীর দিওয়ানা সাহাবার মাননেওয়ালা মানতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাই 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে 40 বলা হয়, নামে কোনো ইফেক্ট পড়ে না। কাজটা সাহাবার 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়। এখন বলবে দেওবন্দিরা বুঝিয়ে বেড়ায়, তাবলিগি জামাতের কিছু লোক আছে মানুষকে বুঝায় খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, মানুষ খাওয়ানো তো এটা ভালো কাজ, নেকির কাজ, খারাপ কাজ না। কারণ নবী পাক বলেছেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ 1ম খণ্ড 1ম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। আমার আপনার নবীকে একজন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বলছেন মানুষকে খাওয়া দাওয়া করার উত্তম কাজ তো ঠিক আছে, কিন্তু ডেট ফিক্স করা বিদআত। ডেট ফিক্স করা মানে 4 দিনে করব 40 দিনে করব, এটা বিদআত। তো ডেট ফিক্স করা যদি কোন ডেট ফিক্স করে কোন জিনিস করা যাবে না। আব্বা মায়ের বিয়েটা ডেট ফিক্স করা হয়নি, তাহলে বিয়েটা যদি হারাম হয়ে যেত, যে ফাতোয়া দিচ্ছে ওর অবস্থা কি হবে বুঝতে পারছেন? জি, তাই এরা হচ্ছে জোলহা, যেখানে জ্ঞান থাকে ওখানে এরা থাকে না, আর যেখানে ইয়ারা থাকে ওখানে জ্ঞান থাকে না। জ্ঞান বলছে পালা, বুঝতে পারছেন? তাই মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে 5 দিনে 6 দিনে 40 দিনে 1 বছর পর 2 বছর পর 100 বছর পর 1400 বছর পর 1000 বছর পর খাওয়া দাওয়া করানো যায়। সুবহানাল্লাহ বলতে হবে। যেহেতু সাহাবা। আরেকটি হাদিস বলে দিই, যা কিতাবটা এই ব্যাগে আটেনি, আবু দাউদ শরীফ, এর চাইতে বড় তো তাই গাড়িতে রাখা আছে। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, নবী পাকের দরবারে আসলেন, হুজুর আমার মা মারা গেছেন, আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই, কি সাদকা করলে ভালো হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পানি সাদকা করো। তো হযরতে সাদ বিন আবাদা কূপ খুঁজলেন, কূপ কি খুঁজলেন? কূপ, কুয়া খুঁজলেন। খুদার পরে বললেন হাযিহি বিরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম লাগলো কি লাগলো না? কূপ খুদে নাম লাগিয়ে দিলেন। তো ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে পানি পান করানো, খাওয়া দাওয়া করানো, এটা সাহাবার আমল থেকে প্রমাণিত। যারা এটাকে অবৈধ মনে করে, নাজায়েজ মনে করে, এরা জান্নাত তো জান্নাত, জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। এইবার চলে আসেন আরেকটি কিতাব আপনাদের সম্মুখে পেশ করব। এই যেখানে একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল মুগনি, লেখকের নাম হচ্ছে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি 8 খণ্ডে বিভক্ত। দ্বিতীয় খণ্ডটি আমি নিয়েছি, যেহেতু মাসলাটা দ্বিতীয় খণ্ডতে আছে। এই খণ্ডের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 213 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি কি ফতোয়া দিয়েছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনি এখানে ফতোয়া দিচ্ছেন, ইজমাউল মুসলিমিনা ফাইন্নাহুম ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াহদুনা সাওয়াবুহু ইলা মাউতাহুম মিন গায়রি নাকির। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা বলছেন, যাকে সবাই মানে, শত শত বছর পূর্বের ইমাম,
ইনি বলছেন প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মৃত্যু ব্যক্তির নামে যুগ যুগ থেকে মুসলমান একত্রিত হয়ে মানুষজনকে ডেকে কোরআন পাক তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যারা মুসলমান দল থেকে বেরিয়ে গেছে এরা বলছে কোরআন পড়ে কি লাভ? যে ব্যক্তি জিন্দা ছিল না ওই ব্যক্তির মরার পরে জিন্দাতে কোরআন পড়েনি, মরার পরে ওর নামে কোরআন পড়ে কি লাভ? তো যে ব্যক্তি জীবনে জানাজার নামাজ পড়েনি তাহলে জানাজার নামাজ পড়িও না, নদীতে ভাসিয়ে দাও, নাকি বলেন? তো যেই ব্যক্তি জীবনে কোরআন পড়েনি গুনাহ করে গেছে ওর নামে তো বেশি করে নেকি করতে হবে, ঠিক না? বেশি করে দান করতে হবে, বেশি করে খাওয়া দাওয়া করাতে হবে, বেশি করে কোরআন তেলাওয়াত করে ওকে সওয়াব দিতে হবে, কারণ ওর পরিজন বেশি। ঠিক কি ঠিক? জোরে বলেন। জি, তাই ব্রাদার ইসলাম আর একটি মশলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মশলাটি হচ্ছে মৃত্যু ব্যক্তি, আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক অনেকেই খাসি নিয়ে মুরগা নিয়ে মাজারে যায়, যাই না? একটি কথা মনে রাখবেন, মহিলাদের মাজারে যাওয়া হারাম আছে, ঠিক আছে? তাই মহিলাদেরকে খবরদার মাজারে নিয়ে যাবেন না, ঠিক আছে? আমরা মাজারে মানুষ ইসালে সওয়াবের জন্য, আল্লাহ পাকের ওলির জন্য তোহফা স্বরূপ আপনার নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়। ওই শাওকাতের বেটা জোলহা ইয়াসিন বলেছে যে এই খাবার সুয়ার চাইতো বেশি হারাম। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তাহলে মাজার, আচ্ছা বলেন তো সুয়ারকে হারাম কে করেছে? আল্লাহ করেছে। আর ইয়াসিন বলছে সুয়ার চাইতো বেশি হারাম। তো যেটাকে আল্লাহ হারাম করেছে ওটা বেশি বড় হারাম হবে না বান্দার হারাম করাটা বেশি বড় হারাম হবে? আল্লাহ। জোরে বলেন না। আল্লাহ। তো আল্লাহর হালাল হারাম করাকে চ্যালেঞ্জ করে ওর চাইতে বড় হারাম বানাচ্ছে পাগলা জোলহালো। তো ওদের যে শিরকের ধারণা, ওদের ফাতোয়া অনুযায়ী, ওদের ধারণা অনুযায়ী নিজেই মুশরিক হয়েছে, ওর বউ পর্যন্ত তালাক হয়েছে জোলহার। কিন্তু বললাম না, এরা কিতাব পড়ে ফাতোয়া দেয় না, ওই বাপ দাদার শুনছে, বাপ দাদার ধর্ম নিয়ে ব্যস্ত আছে। সুন্নাত পর্যন্ত পড়াশোনা করা হয়, সাথে ইনার লেখা কিতাব নুরুল আনোয়ার পড়ানো হয়। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 42 মধ্যে ইনি স্পষ্ট ফাতোয়া দিয়েছেন। ফাতোয়াতে কি দিয়েছেন? তিনি বলছেন যে মুসলমানেরা আল্লাহওয়ালাদের মহাব্বতে ইসালে সওয়াবের জন্য তাদের দরবারে গিয়ে গরু জবাই করে, খাসি জবাই করে, মুরগা জবাই করে, আল্লাহর নাম নিয়ে করে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আর ওই খাওয়া দাওয়ার সওয়াব আল্লাহওয়ালার দরবারে নজরানা পেশ করে। ইনি বলছেন এটাকে যারা নাজায়েজ বলবে পাকা মূর্খ জাহিল ব্যক্তি। কেন? ইনি বলছেন ওই খাবারটা হচ্ছে হালালুন তাইয়্যিবুন, একেবারে হালাল এবং পবিত্র খাবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শাওকাতের বেটা ইয়াসিন যদি মায়ের দুধ পান করে থাকে তাহলে হারাম প্রমাণ করুক, কিতাব লাগুক, কিতাব দেখা। বাপের বেটা থাকলে ওর বাপ পর্যন্ত দেখাতে থাকবে, তেমনি তো দেখাবে। এদের মধ্যে 99% এদের বানানো মশলা, খালি নামাজ 5 ওয়াক্তের পড়তে হবে এটাই সহি মশলা, বাকি 99টা মশলা বেকার, এদের ফালতু বানা মশলা, গাঁজাখোর মশলা। তাই ব্রাদার ইসলাম খবরদার, ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে, আর এই ভুল ভেঙে তাদেরকে তওবা করতে হবে। এইবার চলে আসেন আপনাদের সম্মুখে আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই, মহিলাদের মসজিদে যাওয়া। দেখেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মসজিদ যেতে অনুমতি দিয়েছেন, পরে নিষেধ কেন হলো, কি জন্য হলো, এই বিস্তারিত আলোচনা করব। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা গাজাল পড়ে দিই নাকি? উর্দু গজল পড়বো না বাংলা? উর্দু। ढल के मुस्तफा के इश्क में साहिबे जमाल हो गया। जुरे बोल सुभान अल्लाह। सुभान अल्लाह। ढल के मुस्तफा के इश्क में साहिबे जमाल हो गया।
ढल के मुस्तफा के इश्क में साहिबे जमाल हो गया, साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का, एक गुलाम काले रंग का हजरते बिलाल हो गया। जोरे बोलें, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। एक गुलाम काले रंग का हजरते बिलाल हो गया। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। কি হয়েছে বসেন, বসেন না, কি হয়েছে বসেন, বসেন। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, और तिलावतों की बरकते। गौसे पाक माँ के पेट में, गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसलके आला हजरत, मसलके आला हजरत। नारे तकबीर, नारे रिसालत। বসেন, শুনেন, আমার কথা শুনে করে রাগ করার প্রয়োজন নাই তো মাহফিলের মধ্যে, কারণ আমার কথা শুনবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যারা 40 চাহরমের খাবার খায় সুয়ার চাইতে বেশি হারাম। ওর জবাব দিতে হবে কি হবে না? বলেন। আর কেউ যদি বলে আমি ভুল বলছি, বেটা আমি আছি, ডাক না, কয়টা বাপ আছে তোমার? ডাকো, আমি তো আছি এখানে, আমাকে বেঁধে রাখো মধ্যে কেউ আর ডাকো। যদি আমি না দেখাইতে পারি কিতাবের মধ্যে, তাহলে জুতোর গলা পড়ে এখান থেকে বাড়ি যাবো। এখানে বসেন, শান্তিভাবে বসেন, বিশৃঙ্খলা তৈরি করবেন না, ঠিক আছে? এখানে শান্তিভাবে বসেন, বসেন। জি, সুয়ার চাইতে বেশি হারাম বলছে আপনার পাক পবিত্র খাবারকে, তখন পেটে ব্যথা হয় না? মানুষকে যখন আপনি বলবেন তা আপনাকে উত্তর দিবে কে? দিবে না। একটা ঢেল যদি মারেন তো আপনাকে 10টা ঢেল মারবে। এটা সাহস রাখতে হবে, তারপরে বলতে হবে। আর নাহলে আপনার মৌলবীকে বুঝাইতে হবে যে বাপরে ছাড়, এগুলো বলা লাভ নেই, কোনো বলিস না, নাকি বলেন? যাক, আপনারা বসেন। আল্লাহ আল্লাহ ये करामते और तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, और तिलावतों की बरकते। गौसे पाक माँ के पेट में, गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। जोरे बोलें सुभान अल्लाह। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली, जयपाल जाके बन गया वली।
ख्वाजा की नजर जो पड़ गई, ख्वाजा की नजर जो पड़ गई, जयपाल बा कमाल हो गया, ढल के मुस्तफा के इश्क में साहिबे जमाल हो गया। जोरे बोलें सुभान अल्लाह। মা বানুগণেরা আপনারা নিজে নিজে জায়গাতে বসুন, মা খালাগণেরা আপনারা নিজে নিজে জায়গাতে বসুন। দ্বিতীয় নম্বর কথা, যদি কাউকে কোনো কথা জানার বিষয় থাকে তাহলে কোনো মৌলবীকে তোমরা নিয়ে এসো, মাওলানাকে নিয়ে এসে তোমরা দলিল দেখো। নিজেদের মধ্যে এখানে লাঠির কোনো ঝগড়া নাই, কিতাবের ঝগড়া আছে। অন্ধকে কিতাব দেখানো যাবে না। যদি প্রয়োজন পড়ে তোমাদের মাওলানাকে নিয়ে এসো, তাহলে আমরা এখানে হাজির আছি। যা কথা হয়েছে, কিতাবের কথা হয়েছে, দলিলের কথা হয়েছে, প্রতিটার দলিল দেওয়া যাবে। তাহলে সাধারণ পাবলিককে নয়, যেহেতু তোমার চোখ থাকতে তোমরা অন্ধ, যাদের চোখ আছে তোমাদের গ্রুপের মাওলানাকে নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, প্রয়োজন পড়লে 10 দিন এখানে থেকে ফয়সালা করা যাবে। বসেন বসেন, চিন্তা করি না, এগুলো কত আমাদের দেখা আছে, বুঝতে পারলেন? আমরাও ছোটখাটো মস্তান লোক লয়। জি হ্যাঁ, শুনেন না, আমি তো চ্যালেঞ্জ করছি যে হিম্মত যদি থাকে এক্ষুনি ডেট করো না। মানা করেছি কি আমি? এক্ষুনি ডেট করো, কখন বসে বসো, কোনো সমস্যা নাই। এই আরেকটি মশলা ক্লিয়ার করবো, শুনেন। কিছু মৌলবি এখন এই ফাতোয়া দিচ্ছে যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। এই বলে কি বলে না? জোরে বলেন। মিনহা খালাকনাকুম বলে যদি মাটি দেয় তাহলে মুর্দা জাহান্নামে যাবে, বিভিন্ন রকমের কথা বলে, বিদাত বলেন, নাজাইজ বলে, আরো কত রকম কি বলে। কিন্তু আমরা দেখবো শরীয়তের আলোতে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম এই আয়াতটি পাঠ করা যাবে কি যাবে না? যদি শরীয়ত আমাদেরকে অনুমতি দেয় পাঠ করব, যদি না দেয় তো পাঠ করব না। ঠিক না বে ঠিক? কিন্তু একটি কথা জানবেন, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। যুগ যুগ থেকে মানুষ এই আয়াতটি পাঠ করে মাটি দিয়ে আসে, আছে কি আসে না? পূর্বে আলিম ওলামা ছিল কি ছিল না? একটু জোরে বলতে হবে। এখন চলে আসে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া যাবে কি যাবে না। সুনানুল কুবরার মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন, আমার আপনার নবী তিনাকে মাটি দেওয়ার সময়, দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি নিজেই পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন মিনহা খলাকনাকুম, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা এটা মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বলি, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, যাকে মুফতি আজমের সৌদি আরব বলা হয়, যার নাম হচ্ছে ইবনে বাজ, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, সে নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো তিনি বলছেন হাযা সুন্নাতুন, দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই মৌলবী সুন্নাতকে না যায়, যারা হারাম বলবে, ওকে কি বলবেন আপনি? বলেন, কিছু বলা যাবে ওকে কি যাবে না? এইবার শুনেন, এখানে একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কি যাবে না? মাটি দেওয়া যাবে কি যাবে না? কবরস্থানে জুতা পরে যাওয়া একেবারে মামনু কাজ, নিষেধ কাজ, আল্লাহ নিজেই নিষেধ করেছেন। হাদিস শরীফ থেকে নিষেধ আছে। দাফন, জানাজার নামাজ, দেখেন কিছু হাদিসে পাওয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ জুতো পরে পড়িয়েছেন, নোংরা থাকার কারণ। ঠিক আছে, নিচে। তো আপনারা বলেন তো, নবী পাকের জুতা মুবারক আর আমাদের জুতা মুবারক এক না দু? জি জোরে বলেন। দুই। আমার আপনার নবীর জুতাকে যদি মানুষ পায় তো মাথার তাজ বানিয়ে নিবে,
না আমাদের আপনাদের জুতা যদি মানুষের গায়ে লেগে যেত ক্ষমা চাইতে হবে, ঠিক না? তো নবী পাকের জুতা আলাদা, আমাদের জুতা আলাদা। আদব হলো খালি পায়ে জানাজার নামাজটা পড়তে হবে। আরেকটি প্রশ্ন, এটা তো হয়ে গেছে, জানাজার পরে দোয়া করা যাবে কিনা? বেতরের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? যাবে। দেখেন, বেতরের নামাজ 1 রাকাত হাদিসের মধ্যে আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো বেতরের নামাজ 3 রাকাত পড়তে হবে। নবী পাক পড়েছেন। বুখারী শরীফের হাদিস, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে মায়েশা আপনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের নামাজ কেমন ছিল? তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী পাক রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাতের বেশি? 11 রাকাতের বেশি পড়তেন না। আহলে হাদিসদের মৌলবীরা ব্যাখ্যা করেছেন 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। তাহলে ওদের কথা অনুযায়ী 3 রাকাত বেতর পাওয়া গেল কি গেল না? আর জোরে বলেন না, পাওয়া গেল কি গেল না? তাহলে বুখারীর হাদিস থেকে প্রমাণ নবী পাক রমজানের বাইরে 3 রাকাত বেতরের নামাজ পড়তেন, তাই বেতরের নামাজ 3 রাকাত পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন যে আরেকটি প্রশ্ন হচ্ছে, জুম্মার দিনে 2 আজান দেওয়া যাবে কি যাবে না? শুনেন, জুম্মার দিনে সব চাইতে উত্তম হচ্ছে 2 আজান দেওয়া। আমার নবী বলেছেন মা আনা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর নিয়মে চলবে, তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। রাসূল পাক বলেন তিরমিজি সহ অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে, মজবুত করে ধরে রাখবে। একটি কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে শুক্রবারের দিনে মাত্র 1টা আজান হতো। কটা? জোরে বলেন কটা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 1টাই আজান হতো। কটা? জুমার দিনে 1টা। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 1টাই আজান হতো। কটা? জোরে বলেন। 1টা আজান হতো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরা নামক এলাকাতে 1টি আজানকে বাড়িয়ে 2টি আজান করেছেন। কে বাড়িয়েছেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনারা সকলেই জানেন আমার নবীর তৃতীয় খলিফার নাম হচ্ছে উসমানে গনি যুন্নুরাইন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টো আজান দেওয়াছেন, 1টা বাড়িয়েছেন। তো আমার নবীর জামানায় 1টা, আবু বকর সিদ্দিকের জামানায় 1টা, ওমর ফারুকের জামানায় 1টা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানুষ 1টা আজানে মসজিদে আসছেন না, 1টা আজানকে তিনি বাড়ালেন। উনার জামানার সমস্ত সাহাবা, সমস্ত তাবেঈ, সমস্ত আহলে বাইত, তারপরে যত ফুকহা মুহাদ্দিসিন উনার মতটাকে সবাই মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। সবাই মেনে নিল। তাহলে কি বুঝতে পারলেন? এইবার কেউ যদি বলে যে নবী পাকের জামানায় 1টা আজান, আবু বকর সিদ্দিকের জামানায় 1টা আজান, উমর ফারুকের জামানায় 1টা আজান, তো 1টা আজান দেওয়া বেশি উত্তম। আমি বলবো এটা তোমার বুঝার ভুল। কেন ভুল? নবী পাকের জামানায় 1টা আজান আছে, ঠিক আছে। আবু বকর ওমরের জামানায় 1টা আজান আছে, ঠিক আছে। যখন নবীর খলিফা উসমান গনি আরেকটা আজান দিলেন, আজান হয়ে গেল 2টা। 2টাই আদায় করতে হবে। কেন? আমার নবী বলেছেন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরে রাখবে, যারা আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তো জুমার দিনে যদি আপনি আপনার মসজিদে 1টা আজান দেন, তাহলে সাহাবীর সুন্নাত ছুটে গেল, উমর হযরত উসমান গনির সুন্নাত ছুটে গেল। আর যদি আপনি 2টো আজান দেন, তো নবীর সুন্নাত আদায় হলো, আবু বকর সিদ্দিকেরও সুন্নাত আদায় হলো, উমর ফারুকেরও সুন্নাত আদায় হলো, উসমান গনিরও সুন্নাত আদায় হলো, নবীরও সুন্নাত আদায় হলো, সাহাবারও সুন্নাত আদায় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে আদায় হলো? কেমন করে আদায় হলো শুনেন। 2 এর মধ্যে 1 আছে, 1 এর মধ্যে 2। জোরে বলেন। 2 এর মধ্যে 1 আছে, 1 এর মধ্যে 2 আছে। হ্যাঁ, 2 এর মধ্যে 1 আছে কি নাই? তো যাদের মসজিদে 2টো সানি আজান হয়, ওদের মসজিদে 1ও আছে 2ও আছে, মানে নবীরও তরিকা আছে, সাহাবারও তরিকা আছে। আর যারা 1টাই দেয় তারা সাহাবার তরিকাকে বাদ দিয়ে দিয়েছে। আর আমার নবী বলেছেন যারা আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই 2টো আজান দিতে হবে আপনাকে, ঠিক আছে? এবার চলে আসেন, কি দিয়েছেন এটা হযরত?
পরকাল সম্বন্ধকারী জেনে চল্লিশা করা। ও পরকাল গমনকারী মানে ইন্তেকাল ব্যক্তির নামে 40 চারম করা যাবে না কিনা, আমি তো বলেও দিলাম, হাদিসও খুলে দেখিয়ে দিলাম আপনাদের সম্মুখে। এবার দেখার পরও যদি কেউ অন্ধ হয়ে থাকে তাহলে কিছু করার আছে? কিছু করার নেই। যাই হোক বেরাদ ইসলাম, তারপরে কিছু প্রশ্ন আছে, এটাকে রাখা হোক, কিছু রাখা হোক, আবার পরে কিছু বলা যাবে নাকি? একেবারে সব বলে শেষ করে দিলে তাহলে হবে? কিছু বাকি রাখতে হবে কি হবে না? একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, আজকে মাওলানা নুরুল আইন ভাইকে টোপো ইনশাআল্লাহ। আপনি কটা বলেছেন? এই এক আমার যেমন আছে তেমনই লেখা। কটা করেছেন আপনি? গনেননি, তাহলে তো পারা যাবে না। ইনি হচ্ছেন গজলের মেশিন। আর জীবনে আপনি যার বলেন, যে কোন সাহাবার বলেন, আহলে বাইতের বলেন, নবী পাকের বলেন, এই সব জীবনী আর পেটে ভরা আছে। পুরাতন লোক, বুঝতে পারছেন তো? আমি কষ্ট করে দুই একটা মানে মুখস্থ করেছি মানুষের বলার জন্য, বলছে হুজুর একটাও গাজাল বলে না। আর আপনাদের এখানকার লোক গাজাল পছন্দ করে, যা বুঝতে পারলাম। আমার কিছু শ্বশুররাও পছন্দ করে, শাশুড়িরাও নাকি। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাই বসে খানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাই বসে খানে। ওরে সয় না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। সুবহানাল্লাহ বলেন নেকি না গুনাহ? হ্যাঁ, তো বলতে কি হচ্ছে? 12 আর আমি বলবো, তুমি বলবে? সকালবেলা ভাতটা আমাকে জিজ্ঞাসা করে খাবেন তাহলে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার,
হাতে নাই টাকায় আমার, ওরে ক্যা মনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মামারা আমার জালসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি, এতক্ষণে বুঝতে পারছি, তাই সুবহানাল্লাহর আওয়াজ আসতে বেরোচ্ছে। হ্যাঁ, আগে বলা ইনশাআল্লাহ আমি পরামর্শ দেবো, দুটা গরু যেন মারে, তাহলে বলবেন তো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, আরে সোহনাইতাম মনের বাসনা সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যারে লাগি পাগল সবই, যারে তারে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে, ওরে সয় না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো লাগলো, ভালো লাগলো। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ড্যাডটা বেজে গেছে, তাহলে ড্যাডটা যখন বেজে গেল তো কি বলা হবে? শেষ করে দেওয়া হবে নাকি? হ্যাঁ, চলবে না? আর জালসা করতে দিবেন না? আজ কি শেষ করে দিবেন নাকি? হ্যাঁ, যাই হোক বিরাদ ইসলাম, শোনেন কিছু গুরুত্বপূর্ণ মশলা আপনাদের সামনে আলোচনা করি। আওয়াজ আপনি এরকম কেন করছেন ভাই? মাইকমান মৌলভী সাহেব কই? মাইক লাড়িয়েন না, যেমন আছে তেমনই থাকতে দেন। জি, একটা মশলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করব তাবিজ নিয়ে। তাবিজ পড়া যাবে কি যাবে না শুনবেন? জি জি, হ্যাঁ, তাবিজ পড়া যাবে কি যাবে না? হাজরাত কিছু মওলানা ঢালাও ভাবে বলে তাবিজ করা শিরক, বলে না? জি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, সাহাবা ইকরাম তাবিজ করে তাদের ছেলের গলাতে ঝুলিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, কুরআন পাকের আয়াত বা আল্লাহ পাকের নাম ইসমে আজম বা নবী পাকের শিক্ষা দেওয়া দুরূদ দিয়ে তাবিজ বানিয়ে ছেলে পিলের গলায় দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ।
বরং ওর মাধ্যমে আল্লাহ শেফা দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, ইবনে তাহমিয়া নামটা শুনেছেন? আহলে হাদিস জামাতের সবচাইতে বড় আলিম হচ্ছে ইবনে তাহমিয়া। নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছে কুরআন এবং হাদিস থেকে যে দোয়া তাবিজ করা হয় ওই তাবিজ করা বৈধ এবং জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী পাক শিরিক কাকে বললেন জানেন? তামিমাকে শিরিক বলেছেন। কি নাম আপনার? আলাম। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তো জাদুর তাবিজ আমাদের এলাকাতে দেখবেন সাপড়িয়া আছে কিছু, আর সাপড়িয়া আসলে মা বোনের একবারে চতুর সাইড দিয়ে ঘেরে নেয়, আছে না নাই? সাপ দেখার লেগে ওই সাপ যদি রাত্রে ঘরের ভিতরে চলে আসে, আল্লাহু আকবার, একটা ভাক্কাতে গোপালপুর পার, নাকি বলেন? তো সাপড়িয়ারা যে তাবিজ দেয় না, গাছ দিয়ে তাবিজ দেয়, আর আপনার ওদের কি কি জুড়িবুটি থাকে ওইগুলো তাবিজ ব্যবহার করে, একেবারে হারাম। ঠিক আছে, তো ওইগুলো তাবিজ ব্যবহার করা একেবারে হারাম আছে। এবং তামিমা শুনেন, এই যুবক ছেলে পিলে গুলো গলার মধ্যে কালকে বলতে বলতে মনে হয় ছুটে গেছিল, গিটার বাঁধে, হার বাঁধে, কত কি বাঁধে। পুরুষদের জন্য একটা চাঁদির আংটি ব্যতীত চাঁদির হার, অন্য কিছু ইত্যাদি জিনিস শরীয়তে নাজায়েজ ও হারাম আছে, জায়েজ নেই। আর যে গলাতে একটা চেন পাওয়া যায় ওর মধ্যে গিটার লটকা থাকে, মানে ওই মুনহারির দোকানগুলোতে টাঙ্গা থাকে দেখি, ওইগুলো অনেক যুবক পড়ে। আর চুল কাটবে চতুর সাইড থেকে, তো মনে হচ্ছে চতুর সাইড ফাঁকা আর মাঝখানে বাংলাদেশের ঢাকা। ওই চুল কাটাও চলবে না ইসলামের মধ্যে। চুল কিভাবে কাটতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে চুল রেখেছেন সেইভাবে চুল আমাদেরকে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর চুল চাইতে কওরের চুল বেশি সুন্দর আছে? জোরে বলেন না। আছে। তো আমরা নায়ককে দেখছি এইভাবে কাউচে মেরে দিল, তা আমাদের কিছু ছেলে পেলে কাঁচি মেরে দিল, জি গাজনি ডিজাইন করে দিল, কেউ আবার ফের বলছে যে আবার ডন ডিজাইন। কিছুদিনে কিছু নায়িকা আপনার পড়লো, নায়ক প্যান্ট পরলো এই আপনার এটাকে কি বলেন, বুট্টা, ঠেউনাটা কাটা, যুবক ছেলে পিলেগুলো ওই প্যান্ট পরে এলো। প্রথম তো আমরা দেখে মনে করতাম কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে প্যান্টটা ফেটে গেছে, তো দেখছি প্যান্ট তো ফাটা আছে কিন্তু পাও কেন ফাটা নাই? ওকে জিজ্ঞাসা করছি তো বলছে যে এটা ডিজাইন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টাইল বলেছেন কি বলেননি? আমাদের নবী জামা পোশাক পড়ার বিধান দিয়েছেন কি দেননি? সুবহানাল্লাহ বলেন। দিয়েছেন? হ্যাঁ না? জোরে বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের অনুসরণ ইত্তেবা করে নিল ওই ব্যক্তি আমি আল্লাহর ইত্তেবা করে নিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর আদেশকে মেনে নিল। তাই একজন মুসলমানের পোশাক হবে রাসূলের পোশাকের অনুযায়ী, একজন মুসলমানের চরিত্র হবে রাসূলের চরিত্র অনুযায়ী, একজন মুসলমানের ব্যবহার চলাফেরা হবে রাসূলুল্লাহর ব্যবহার চলাফেরার মতো। তাই আমাদেরকে দেখতে হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন, সেইভাবে জীবন যাপন আমাদের আপনাদেরকে করতে হবে কি হবে না? এখন আমরা মনে করি জীবন আমাদের কাছে আছে, মরবো তো দেখা যাবে। আর আপনি যখন মরে যাবেন তো আপনি নিজের হাতে গোসল করতে পারবেন না, নিজের কাফন নিজে পড়তে পারবেন না, নিজের আসল স্থান কবর আপনি নিজে যেতে পারবেন না। আপনাকে গোসল দিবে অন্য ব্যক্তি, জামা কাপড় পরাবে অন্য ব্যক্তি, জানাজা পড়াবে অন্য ব্যক্তি, কবরে নিয়ে যাবে অন্য ব্যক্তি। তো আপনি মরার পরে কি দেখে নেবেন? যখন আপনার কবরে আপনার সুন্দর দেহকে কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি দেখতে পাবেন, কষ্ট হবে, আপনি কিছু করতে পারবেন না। যখন হাসরের ময়দানে আপনার চোখের সামনে গুনহেগাররা পুল সিরাত পার করবে, ওই পুল সিরাতে যখন সব কেটে কেটে জাহান্নামের আগুনে পড়বে, আপনি থরথর করে কাঁপবেন, ওই সময় কিছু করতে পারবেন না। আপনি এটা মনে করিয়েন না আমি দুনিয়াতে এসেছি বলছি আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। একটি কথা মনে রাখবেন, আপনার বাড়িতে আমি কাজ করতে এসে কাজ যদি না করি আপনি আমাকে মঞ্জুরি দিবেন না।
মঞ্জুরি যদি আপনার কাছে চাই, আপনি ধিক্কার দিবেন যে কাজ করনি তো কিসের মঞ্জুরি চাচ্ছ, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর একটা হাত দিয়েছেন, দুটি হাত, সুন্দর পাও দিয়েছেন, দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, শোনার জন্য নাক দিয়েছেন, বিবেক বুদ্ধির জন্য নলেজ দান করেছেন। তাহলে এই মহান রব্বুল আলামিন এত কিছু যে আমাদেরকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহও তো আমাদের কাছে কিছু চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছু করতে বলেছেন, আমাদের জানা উচিত আছে না নাই? তো আমাদেরকে জানতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি করতে বলেছেন। তো আল্লাহ পাকের কোরআন আমাদেরকে চিৎকার মেরে ডাক দিয়ে দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আর তুমি যদি দুনিয়াতে ইবাদত না করে দুনিয়া থেকে চলে এসো, আমার ইবাদত যদি না করো আর দুনিয়া থেকে যদি চলে এসো, তো মনে রাখবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, রাসূলুল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাদের জন্য মহান রব্বুল আলামিন আযাবুল আযীম এবং শাদীদ কঠিন আযাব শাস্তি জাহান্নামের রূপে সৃষ্টি করে রেখেছেন। জাহান্নাম আছে না নাই? জোরে বলেন। আর আল্লাহ বলছে তোমরা যদি আমার হুকুমকে মেনে এসো, আমি যে আদেশগুলি দিয়েছি, আমার রাসূল যে আদেশগুলি দিয়েছেন, সেইগুলো আদেশকে যদি তোমরা মেনে দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুন নাঈম, রওজাতুল বাগান তৈরি করে রেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চিন্তা এখন করতে হবে, ভাবনা এখন করতে হবে। আপনার সুন্দর গ্যালাক্সি কিছু আপনার সাথে যাবে না। আপনার যদি সাথে যায়, আপনার নেকি যাবে, ভালো আমল যাবে, ভালো চরিত্র যাবে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে হয় না? হয় না? হয় না? নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কি আছে এগুলো? আর একটা কি আছে এখানে উপরে? কাঠবাদাম আছে এবং কি জানে কি আছে এগুলো। এই দেখেন বদম আছে, ডাক করা হোক নাকি? কিছু বলেন। ক টাকা দাম রাখো? 1000 টাকা। দেখেন 2 প্যাকেট কাঠবাদাম আছে আর 1 প্যাকেট কালো রঙের কিসমিস আছে। হ্যাঁ, কিনা দাম থেকে কম বলে দিয়েছি। আচ্ছা 1000 টাকা তো হোক, তারপর বাড়াচ্ছি ইনশাল্লাহ। জি 1000 টাকা। জোরে আছেন? দেখেন হুজুর 200 টাকা বলেছেন, স্টার্ট 300 টাকা, 500 টাকা, 600 টাকা, 601, 700, 800, 9, 1200, 1201, 1300, 1301, 1302, 2000 না হলে তো ছাড়া যাবে না। জি 1300। আর কেউ আছেন? 1300 কেউ আছেন? 1301, 1301, 1302, 1300 দিয়ে দিই। রাত্রি কিন্তু অনেক হচ্ছে। কি হাজরা কি? আর কি আছে দেন? ড্রাগন ফল, আম একসাথে। ওটা কি আছে? পরে সোনার দোকানে বিক্রি করবে। কি আছে? চাঁদের না সোনার? কোন খেপের বেটি চাঁদের আংটি দিয়েছে? সোনার দিতে পারে। এই দেখেন ড্রাগন এবং আম। এটা বোম্বে থেকে না দিল্লি থেকে? 200। কি বাবা তুমি 200 টাকা খালি কেন বলছো? 300 টাকা নাই তোমার কাছে? 200 টাকা। ও আমার হেল্প করছে। 200, 201, 300, 301,
301 301 302 303 এটা কি করবেন? জিলাপিও ডাক করবেন? এত বড় জিলাপি আপনাদের দেশে? আগে জানলে জিলাপি খেতে আসতো। এই দেখেন জিলাপি, অনেক বড় জিলাপি আছে, বাড়িতে গিয়ে গোটা ফ্যামিলি মিলে খাবেন, শেষ হবে না। এখন রেখে দিবেন যে সকালে একটু আর খাবেন, আমার দুপুরেও খেতে পারবেন, এত বড় জিলাপি। হ্যাঁ, কত টাকা? 200 টাকা, 300, 400, 400, 400, 401, 402, 400 দিয়ে দেন 3। এটাও তো জিলেবি মনে হচ্ছে নাকি? দেন দেন, এটা বললেন। বাবু তুলো, হাতে তুলো বাবু। এই দেখেন 200, সরকারি ডাক 200 টাকা। 100, 100, কেউ কিছু বললেন নাকি? 100, 101, 102, 200 দিয়ে দেন। আর আছে কিছু? জাযাকাল্লাহু খায়রান ফি দারাইন। উঠ খড়ে হো মুমিন ও তাজ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আমরা বড়ই গুনেহগার, কিছুই না